হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 6:30। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো, আমি চা করে নিয়েছি। মিস্ত্রি দাদারা কাজে এসছে, তো ওদের একটু চা দিয়ে দেবো। তো এই দেখো, দাদারা চাটা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, তো সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বাথরুমের প্রায় কাজ হয়ে আসছে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো, ঘরে এসে পুটু সোনার বায়না ধরেছে। কেন যেন এরকম দাদাকে ধরে আদর করছে। ওর একটা বন্ধু এসেছিল, তো ওই বন্ধুকে দেখে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। আর যেহেতু দাদা নিয়ে এসেছিলো, তাই দাদার গা দিয়ে বারবার ওই বন্ধুর গন্ধ আসছিলো। তো ওই গন্ধ শুকে শুকে দাদাকে পটানোর চেষ্টা করছে যে দাদা ওই বন্ধুকে আবার নিয়ে আয়। কিন্তু দেখো, যেহেতু দাদা নিয়ে আসছে না, তাই দাদার পেছন পেছন কিন্তু ছুটছে। মানে দাদার গায়ের গন্ধটা দেখেও ভাবছে কি দাদা হয়তো আমাকে একটু আদর করলে, মানে আমি দাদাকে একটু আদর করলে হয়তো দাদা আমাকে আবার নিয়ে যাবে ওই বন্ধুর কাছে। তোমরা কি খেয়াল করলে ও কীভাবে এরকমভাবে এক লাফে উঠে পড়লো? হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড দুষ্টু হয়েছে। এখন কিন্তু লাফ দিয়ে কিন্তু খাটে উঠতেও শিখে গেছে। তো অনেকটা সময় কাটানোর পরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করবো দেখবি চিচিঙ্গা ভাজা। তো একটু পেঁয়াজ দিয়ে, কালো জিরা, ফোড়ন, লঙ্কা দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজাটা না আমরা ভীষণ ভালো লাগে খেতে, আমরা ভালোও খাই। তো তার জন্য কিন্তু একটু পেঁয়াজটা আমরা দিই চিচিঙ্গা ভাজাতে, তাতে টেস্টও হয় আর বাচ্চারা খেতেও কিন্তু ভালোবাসে। না হলে শুধু যদি পেঁয়াজ ছাড়া করি, ওই চিচিঙ্গা ভাজা মুখে আর নেবে না। তো যে সবার ভালো লাগে সেরকমভাবেই রান্না করাটা মনে হয় ভালো। তো এখানে ভাতটা দেখো হয়ে এসছে। আর এখানে দেখো ছোটো ছোটো আমড়া, কুচি কুচি আমড়া নিয়েছি ডাল করব বলে। ডালটা অলরেডি কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি। আর আজকে না বন্ধুরা, আমরা চাটনিও করব। আর এই দেখো কত রোদ বাইরে, এত রোদে বাইরে যারা কাজ করে তাদের কতই না কষ্ট হয় বলো। তো কী আর করা যাবে, কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া তো আমাদের চলা প্রায় অসম্ভব। তো এখানে দেখো, আমি একটু কিন্তু উচ্ছে ভেজে নিয়েছি। আজকে না আর আলু দিয়ে উচ্ছে ভাজিনি, আর্ধেক আর্ধেক করে উচ্ছেগুলো গোটা গোটা করে কেটে ভেজেছি। আর এই যে ভাত আর চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে। তো আমার কিন্তু একটু একটু করে রান্নাগুলো আমি এগোচ্ছি, কিন্তু সাইডে জানো তো পুটু সোনাকে একটু সামলাতেও হচ্ছে, কারণ ওর মনটা না ভীষণ খারাপ। ওই যে ওর বন্ধুকে একবার দেখিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাই ওর বন্ধুর জন্য মন খারাপ বলে কাজের ফাঁকে ফাঁকে ওকে একটু আদরও করতে হচ্ছে। আর ডালের জন্য নিয়েছি আজকে কাঁকরোল আলু ভাজা। তো ডালের সাথে আজকে কাঁকরোল আলু ভাজা দিয়েই খাবো। তো এইভাবেই কিন্তু আমি সারাদিনের কাজকর্মগুলো নিজের মতন করে গুছিয়ে করি। কেউ করে দিলে না আমার সেই কাজ এগোয় না। তো আমি নিজের মতন করলে কাজগুলো আমার বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দিকে দেখো, আজকে পুটুকোশোনাকে একটু স্নান করাবো। ওই যে বললাম বাইরে দিকে একটা খরগোশ এসছে, তো প্রচণ্ড গায়ে না গন্ধ ছিল। আর আমাদের পুটুসোনার না গায়ে একটুও তোমরা গন্ধ পাবে না, কারণ ওকে যত্ন করে রাখা হয়, স্নান করানো হয়, খুব যত্ন সহকারে রাখা হয় বলে না ওর গা দিয়ে একটা মিষ্টি গন্ধ আসে। আর অন্য খরগোশদের গায়ে এত গন্ধ, তাই ও যেহেতু ওকে একটু ধরেছিল, তাই আমি না ওকে আজকে ভালো করে স্নান করে দিয়েছি। আর এইদিকে দেখো নিউবর্ন বেবিগুলোকে এক একটা ডিম ফুটে কিন্তু এক একটা বেবি হচ্ছে। আর এইদিকে তোমাদের দাদাভাই না এক পেটির মতন আম তুলেছিল, তো সেখানেরই কিছুটা বাকি রয়েছে। তো কিছুটা যেহেতু বেঁচে রয়েছে, তো এখান থেকে ভাবলাম একটা ভালো দেখে আম নিয়ে ঠাকুর পুজোতে দেওয়া যাক। তো যেরকম ভাবায় সেরকম কাজ, আমি একটা বেঁচে সুন্দর দেখে আম নিয়ে নিয়েছি। আমি এবার আমার গোপুসোনা সহ সব ঠাকুরদের ভোগ দেবো। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো কমপ্লিট। আর আমি কিন্তু সকলকে আমের প্রসাদ আজকে মানে ভোগ দিয়ে দিয়েছি। তো এখানে পুজো দেওয়ার পরে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমি আজকে কী কী রান্না করেছি। তো দেখো এই যে ভাত, আর এখানে কাঁকরোল আলু ভাজা। কাঁকরোল আলু ভাজা দিয়ে যেহেতু ডাল দিয়ে খাবো, আর এখানে উচ্ছেটা না একটু কড়া ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে চিচিঙ্গা ভাজা, আর কিন্তু এখানে টক ডাল আমরা দিয়ে।
আমড়া দিয়ে ডাল খেতে না ভীষণ ভালো লাগে, টক টক লাগে তো, আর কচি আমড়া আরোই ভালো লাগে। আর আমড়ার চাটনিটা না আজকে একটু অন্যরকম করে করেছি, সেটা হচ্ছে আমড়াগুলোকে কেটে নিয়েছিলাম, ভাবলাম কচি আমড়া একটু কেটে নিলে হয়তো ভালো লাগবে, আর সত্যিই কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পরে জানো তো বন্ধুরা, উঠে দেখি একটা ছোট বেবিস কিন্তু মারা গেছে। এই গরমে না আর হয়তো নিতে পারিনি, এত গরমটা অসহ্য গরম, তো কি করবে, মানুষও তো মারা যাচ্ছে, আর এই তো ছোট্ট একটা প্রাণী জন্ম হওয়ার সাথে সাথেই মৃত্যু হয়ে গেছে, পৃথিবীটাকেও দেখতে পেলো না ঠিক মতন। তো এখানে বিকাল হওয়ার পরে না আমরা একটু রাস্তার সামনে আসি, একটু ঘোরাফেরা করি। তো এখন বিকেল বলবো না, এখন প্রায় সন্ধ্যা হতে হতে যাচ্ছে, কারণ পোস্টারের লাইট কিন্তু অলরেডি জ্বলে গেছে। আর এখানে এত ভালো হাওয়া দেয় আমাদের পেছনটাতে। এটা কিন্তু আমাদের বাড়ির সজনে গাছ না বন্ধুরা, এটা কিন্তু আমার জেঠি শাশুড়ি বাড়ি, আর ব্যাকে কিন্তু আমাদের সজনে গাছটা। দুটো সজনে গাছে কিন্তু অপোজিটে, যার জন্য এই মাঝখানে আমার ঘর, তো ভীষণ হাওয়া দেয়। আর এই দেখো ছেলে কিন্তু ক্রিকেট খেলতে বেরিয়ে গেল। তো এই যে পেছন রাস্তায় আমি একটু বসে পড়লাম। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো ঘরে চলে এসেছি। ঘরে এসে পুজো টুজো দিয়ে কিন্তু আবার সিঁড়িতে বসে গেছি একটু হাওয়া খেতে। তো এখানে রাত্রেবেলায় দেখো পনটা কত সুন্দর লাগছে। তো এখানে ছোট ছোট মাছগুলো খেলা করছে, আর বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ নড়ছে, আর এই হাওয়াতে বসতে না ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমাদের পুটু সোনা কী সুন্দর খেলা করছে, ও বেশ ভালো থাকে যখন একটু বাইরে বার করে দিই এইভাবে। তো এবার আমি কিছু মানুষের নাম নেব। তো সবার আগে আমি বলে দিই যে বাংলা টু আরবিক চ্যানেলের রফিক দাদা ভাই, রেখা সোয়াল্ডের রেখা আপু, আর জুলেখা ঝুমা, আর জুলেখা ঝুমা চ্যানেলটার নাম, আর ওর নাম হচ্ছে ঝুমা, তো ওকে আমি জুলেখা বোন বলেই ডাকি। এদের তিনজন সহ সকল ভাই বোনদের আমার ঈদ মুবারক। আর যারা আমার জন্য ভালোবাসা দেখিয়েছো, কালকে আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার মধ্যে অনেকে আমাকে ভীষণ ভালোবাসা দেখিয়েছে, তাদের মধ্যে কিছু মানুষের আমি নাম নেব। তো আবারও বলি, বাংলা টু আরবিক চ্যানেলের রফিক দাদা ভাই, রেখা ওয়ার্ল্ডের রেখা দিদি ভাই, জুলেখা ঝুমা চ্যানেলের ঝুমা বোন, পৌলমী রান্নাঘরের পৌলমী বোন, মৌসুমি মন চ্যানেলের মৌসুমি দিদিভাই। তো সকলকে আমার ভীষণ ভালোবাসা অন্তর থেকে, তোমরা আমাকে ভালোবেসেছো, আমার ভিডিওগুলো দেখেছো, তার জন্যই জানতে পেরেছো আমার শরীরটা খারাপ, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরও আমার অন্তর থেকে সত্যি অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, রাতে ডিনার করে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো রাত্রে ডিনারে আছে একটু বিরিয়ানি। তো চলো পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে, টাটা।